কংগ্রেস এবং সিপিআইএমের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। প্রধান বিরোধী দল ত্রিপুরা ও ভারতীয় জনতা পার্টির সঙ্গে সরকারে চলে এসেছে, আর এইসবই হচ্ছে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে। শুক্রবার আগরতলা টাউন হলে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এই কথা বলেন। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে চায়। যে সমস্ত পোস্ট বক্সগুলো তৈরি করা হয়েছে তাতে আগামী দিনে বিকশিত ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শপত্র পাঠাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দেশকে এগিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, যুবশক্তি কিংবা নারী শক্তিকে আরও কীভাবে শক্তি সমৃদ্ধ করা যায়, এই সমস্ত বিষয়গুলোকে নিজেদের পরামর্শপত্রে লিপিবদ্ধ করে পাঠাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনটা মিলিয়ে এতটা আমরা বুঝতে পেরেছি যে ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টিকে চায়, আর এখানে কংগ্রেস আর সিপিএম এর অস্তিত্ব মোটামুটি ন্যায় বরাবর হয়ে গেছে। যারা মূল অপোজিশন ওনারা কালকেই আমাদের সঙ্গে সরকারে চলে এসছে। তো ওই সবগুলো যদি পরিদৃশ্য আমরা দেখি, তাহলে আমি যে কথাটা বলেছি বা আমাদের উপমুখ্যমন্ত্রী যিশুদাস যে কথা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, এবং আমি আশা করি আপনারাও যদি হিসাবটা মিলিয়ে নেন তাহলে আপনাদের বিশ্বাস হবে, কারণ আপনিও একজন ভোটার। আমি আপনাদের কাছ থেকেও সেটা চাই, আপনাদের পরিবারেরও ভোট চাই, কারণ আমি তো প্রার্থী। আজকের দিনে আমার সাংবাদিক বন্ধু হোক, আমার উকিল বন্ধু হোক, আর আমার কৃষক বন্ধু হোক, আমার ছাত্র বন্ধু হোক, আমি সবার কাছ থেকে ভোট প্রার্থনা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।